মেয়েদের কি বিয়ের পর শ্বশুরবাড়িটা নিজের বাড়ি হয় না? কি জানি। তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি, আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। আর তোমরা বুঝতেই পারছো আজকে আমি কি করব, কারণ এটা আছে কি দেখো, আমার আছে কি ডেলি ক্লিন ব্লগ তো থাকে। আজকে আছে আমি ওয়াশিং করব, মানে জামা কাপড়গুলো ওয়াশ করব কী করে। আর আমার তো সেই চেনা পরিচিত জায়গা। তো বন্ধুরা আজকে একটা কথা বলেই রাখি যে আমি আজকে না, সত্যি কথা, আমার জামা কাপড়ের কাচার যে শব্দটা খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। মানে বেশ ওর একটা ন্যাচারাল যে আওয়াজ, সেই আওয়াজটা এত ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমাকে দেখে বুঝতেই পারছো আজ এখন অনেক বাজে, প্রায় 11:30 না রাত বাজে, কারণ এইখানে রোদ চলে আসছে, বুঝতেই রোদের আলোয় পরে বোঝাই যাচ্ছে। আর এই ইসেরটাই ছিল হচ্ছে কি শাপলা রেখেছিলাম, তো শাপলায় দেখছি দাগ হয়ে গেছে। তো মানে শাপলা যেখানে রাখা, আমাদের সিঁড়ি ঘরে না শাপলা সচরাচর ঘরের ভিতরে আনি না, সিঁড়ি ঘরে রাখি, কারণ ওখানে না টাইলসটা লাগানো নেই বলে ওখানে রাখা হয়। তো আমি দেখেছি মা মানে ওখানে ভালো দাগ হয়েছে, কচুর দাগ না শাপলার দাগ হয়েছে, কিন্তু ওই একটা নিতে মানে কলার মুচে আমরা সব মানে ওই ধরনের কচু কলাটা তো আমি ঘরে কাটি, মানে অতটা হয় না, কিন্তু ওই সব কাটতে গেলে আমি একদম মানে সিঁড়ি করে মাই কাটে বেশি, আর আমি যদি কাটি বেশ সুন্দর করে পেতে তারপরে কাটি। তার মা হয়তো কোনো অসাবধানতা ওখানে দাগটা হয়ে গেছে, জানি না ওটা কবে আমার এই কাজটা কমপ্লিট না হলে আমি ওখানে ক্লিন করতে পারছি না। তো পুজোর আগে একবার চেষ্টা করব কি কসবাইট টাইট দিয়ে ঘষে ক্লিন করার, জানি না কতদিন করতে পারবো। মনে হচ্ছে দাগ হয় না। আর আমার তো ওইসবগুলো বেশি, বিশেষ করে কোথাও নোংরা থাকলে খুব একটা চোখে বাঁধে। তো এই দেখো বন্ধুরা, আমার আজকেই সেই বেশি একদম নেই, মা আর আমার ঘরের রুমের বিছনার চাদর, আর আমার এই ডিউটি যাওয়াতে 2-4টে সাদা ড্রেস পরেছিলাম। কী বলো তো, আমি একটা ড্রেস পরে এখন আমি এতটা অলস বলতেই পারো তোমরা, মানে একটা সময়ের অভাবে এত কিছু, মানে যত শর্টে কাজ করা যায় সেই শর্টভাবেই করছি। কারণ আমার এখন মানে আমার 48 ঘন্টার দিন হলে সব থেকে বেটার হতো। মানে 48 আমি সময়ের সাথে দৌড়ে পাচ্ছি না, মানে 48 হলে আমি মোটামুটি কাজগুলো কমপ্লিট করতে পারতাম। তো সময় কষতেই পারছি না। তো বন্ধুরা আবার দেখো আমি ওটা মানে সাদা জামা কাপড় ভিজিয়ে, কারণ যেহেতু ওগুলো নোংরা হয়নি, তো আবার একটু যেহেতু বিছনার চাদর বিশেষ করে মার ঘরের রুমটা, মা মেয়ে থাকে না, খুব নোংরা করে, তো ওই জন্য আবার একটু সার্ফ অ্যাড করে নিচ্ছি, যাতে মনে হচ্ছে সার্ফটা একটু কম, তো ওই জন্য আবার সার্ফ অ্যাড করে নিলাম। আর আমি তো জানো সানলাইট সার্ফটাই ইউজ করি। আর দেখো যতক্ষণ মানে ফেনা না ওঠে ততক্ষণ মানে ফেনা তুললে না পরিষ্কারটা ভালো হয়। মানে ওই রোয়ার ভিতরগুলো যে সুতির কাপড়ের যে সিদ্ধ এইগুলো আমাদের রোমের কূপ যে জামা কাপড়েরও তো থাকে, সেইগুলোর ভিতর ভালো ঢোকে। এটা আমার আছে। আর দেখো মা চলে এসছে, কারণ এই ভাবছিলাম সঙ্গে সঙ্গেই কাচবো, কারণ যেহেতু বেলা উঠে গেছে, মা রান্না করবে বলেই চলে এসছে। মানে কচু আর ইলিশ মাছ ধোবে, কচু শাক কিনে নিয়ে এসে আর ইলিশ মাছ কাটবে। তো আমার এখানে আর এখন হবে না, কিন্তু আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে মোটামুটি আসবো। আর যে কথাটা তোমাদেরকে আমি বলছিলাম, সেটা হচ্ছে কি মেয়েদের বাড়ি শ্বশুর বাড়ি হয় না। এটা আমার মানে সব মেয়েদের ক্ষেত্রে আমি বলছি না, আর সব শ্বশুরবাড়ি যে একরকম সেটাও না, কারণ সবার আছে কি শ্বশুরবাড়ি, অনেক শ্বশুরবাড়িতেই ভালো। মানে আমার যেমন শ্বশুরবাড়িটা ভালো, মানে আমার বিশেষ করে শ্বশুরবাড়িতে কেউ নেই, শাশুড়ি আছে, কিন্তু সেই জায়গাটা আমি তৈরি করেছি, তাই প্রথম দিকে একটু একটু ছিল ওরমলো। কিন্তু আজকে আমার এক খুব খুব কাছের মানুষ, খুব কাছের মানুষ, সে আমাকে এই সবেই ফোন করলো, আমি ওর ফোনে কথা শুনে সন্ধ্যা দিয়ে, আমি জানি না, আর আমি তত তাড়াতাড়ি যে ভিডিওটা এডিট করছি আমি জানি না কত কি ভুল টুল হতেই পারে, কারণ আমার এক্ষুনি রয়েছে অনলাইন ক্লাস। আমি এটা এডিট করার পরে আবার ভাবছি ওটাকে ডাউনলোড করতে হয়, সে ডাউনলোড করতে পারবো কিনা সেটাও আমি জানি না। তো আমার অনলাইন ক্লাসটা হচ্ছে মেইন, এটা কি কতদূর কী করতে পারবো, আর মেয়ে করছে ব্লগটা তোমরা বুঝতেই পারছো। তো আমার সে আমাকে এক্ষুনি জানালো যে মানে ও পুরো কান্না করেই বলছে, মানে ওর আছে এতটা সমস্যা হচ্ছে শ্বশুরবাড়িতে। ওর রিসেন্টলি বিয়ে হয়েছে, 1 বছর মতন বিয়ে হয়েছে, 1-1.5 বছর হয়েছে বিয়ে হয়েছে। ওর বিয়ের ভিডিও তো আমার মনে হয় ছাড়া আছে, মানে রিসেন্টলি বিয়ে হয়েছে, তো খুব বেশি দিন বিয়ে হয়নি। তো মানে শ্বশুরবাড়িতে কেউই নেই, বর শাশুড়ি আর এই 3জনই মানুষ, কিন্তু তবুও ওর মানে ওখানে এতটা বলছে আমার শ্বশুরবাড়িটা মনেই হয় না যে আমার এটা বাড়ি। মানে আমার যে কী অসুবিধার মধ্যে আছে আমি আর ভগবানই জানে। মানে এটা যে আমার একটা বাড়ি, আমার যে একটা বাড়ি, মানে সেটা সত্যি কথা, কিছু ধরতে গেলেও আমার মনে হয় লোকের বাড়িতে আমি ধরছি, মানে কিছু ধরতে গেলেও আমাকে কৈফিয়ত দিয়ে ধরতে হয়, এটা আমি এটা ধরছি কেন, আমি এটা করছি কেন।
তো আমি প্রথম দিকে ওকে বলতাম যে হয়তো মানে অনেকে আসে না কুসংস্কার আসছে না মানুষ, এই সেরকম একটা মেন্টালিটি ছিল। তো আমি ওকে বলতাম যে এটা কুসংস্কার আসছে না, তো উনি হয়তো ওরকমইভাবে তৈরি। কিন্তু এবার কি বলো তো, একটা মানুষ যখন খুব হাই এডুকেটেড হয় না, তখন সঙ্গে যখন ওই নিজ কাজগুলো করা হয় না, খুব খারাপ লাগে যে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এটা ধরতে পারবে না, ওটা পড়তে পারবে না। তো এইটা হচ্ছে কি মানে নিজেকে কতটা ছোট মনে হয় তখন মনে হয়, সেই গিয়ে যার সাথে গেলে করা হয় আমি সেই জানে, কারণ আমার জীবনে এরকম হয়েছে তো আমিও জানি। তো ওকে আমি বললাম নিজেকে খুব ছোটো মনে হচ্ছে, বলছে ছোটো মানে মনে হচ্ছে কি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যায়, মানে থাকার মতন মানে পরিস্থিতিই নেই। মানে আমার যদি আমি শ্বশুরবাড়ি মানে তো আমার যেহেতু মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়িতে নিজের বাড়ি মনেই সবাই সব মেয়েরাই মনে করে, আর সেটাই করাই উচিত। না হলে তো একটা সম্পর্ক তৈরি করতে গেলে সেখানে যদি নিজের না হয় তো সেখানে ভালো সম্পর্ক থাকে না। তো সেই জন্যই মানে ওর এতটা সত্যি কথা, এটা নিচের মানে এত নিচ পরিমাণে মানসিকতা দেখাচ্ছে, মানে ও আর কি মানে সহ্যই করতে পারছে না। বলছে কি আমার যদি ও চাকরি পরীক্ষা দেবে, তো বলছে আমি চাকরি না পেলে যে আমার কী হবে আমি জানি না। বলছে এত টেনশন করছে, বলছে আমার তো কী হবে জানি না, বলতেই পারছি না, খুব খুব টেনশন করছি, মানে কি হবে আমি বলতেই পারছি না, আর না হলে আমার কপালে দুঃখ তো বিশাল আছে। আর তো আর আমি তো কখনো মনেই করি না যে ইদানিং যা শুরু হয়েছে, মনেই করি না যে এটা আমার হচ্ছে কি শ্বশুর বাড়ি, মানে নিজের বাড়ি। আমি ভাবি কি এটা এখানে আমি কাজের মাসি, কাজের মতন করেই থাকি। মানে এতটা খারাপ, আর কিছু বলতে গেলেই আমার হচ্ছে কি ওই একাই বৌমা, তো বলছে কি একা বৌমা, তাই মনে হচ্ছে কি আমার মতন খারাপ আর কিছু নেই। কিন্তু সত্যি কথা এখন যে কাজগুলো করছে আমি সেটা একটু প্রতিবাদ করতে হবে, না হলে সমস্যা তো। মানে আমি যেমন সবসময় মুখ বুজে মেনে নিয়েছি, কিন্তু আমার সবার তো একরকম হয় না। আমার কিন্তু খুব সমস্যা ছিল প্রথম দিকে, কিন্তু সেই সমস্যাগুলো আমি কাটিয়ে উঠতে পেরেছি। আগের দিন ভিডিওতে দিলাম, এখন আমি কিন্তু চোখের মনেই হয়ে গেছি বললেই চলে। আমি অনেক কিছু সহ্য করেছি একটা সময়, কিন্তু তবে এদের বাড়ি আর আমাদের মানে আমার এই শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে অনেক ফারাক, মানে আর্থিক দিক দিয়েও অনেক ফারাক। সেটাই হচ্ছে ব্যাপার ছিল। কিন্তু মানে কী বলতো, মানুষের টাকা পয়সার থেকেও মানুষের মানে বিচার, কথাবার্তা, ধ্যান ধারণা এগুলো না অনেক রকম পরিবর্তন হয়। তো এটা এখন তো সবাই বোঝে এগুলো, তাই না বোঝার কিছু নেই। কিন্তু আমার ওই সত্যি কথা ওর আমার প্রিয় লোকটার চাই মানে এখন খুব খুব কষ্টের মধ্যে আছে, খুবই কষ্টের মধ্যে আছে। আর ওইগুলো মানে সামান্য জিনিস, কিন্তু যে এখন সামান্য জিনিসগুলোকে নিজের মানে আর আমার এখানে দেখো আমার মেয়ে কিন্তু খুব ডিস্টার্ব করছে, তোমরা এগুলো মেনে নিও। কারণ ও করতেই চাচ্ছিলো না ভিডিওটা, অনিচ্ছাকৃতভাবে ওকে জোর জবরদস্তি করেই ভিডিওটা করানো হচ্ছে। কারণ ও করবেই না, কিন্তু আমি বাবা আমার সপ্তাহে অন্তত এই ভিডিওটা আমার না করলেই হবে না আমার, কারণ আমার এই ওয়াশিং ব্লগটা ভালো আর কি দেখে সবাই, তা সবাই খুব পছন্দও করে, সেই জন্যই ভাবে কি অন্তত এই ব্লগটা করি। তো এই জন্য আর কি করছি। তো ওকে জোর জবরদস্তি ওকে এখানে চেয়ারে বসিয়ে দিয়ে তারপরে করছি। আর ও দেখো ও তো খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে। তো সেটা হচ্ছে যাক, আমি যে কথাটা বলছি যে এখন সত্যি কথা, আমি মানে একটা ভালো একটা কোয়ালিটির ফুল মেয়ে হয়ে তখন যে সামান্য জিনিসের জন্য তাকে খোঁটা শুনতে হয় না, সত্যিই খুব খারাপ লাগে। কারণ কী বলো তো, অত্যাধিক শিক্ষিত হয়ে গেলেও সমস্যা হয়। ও যে অত্যাধিক শিক্ষিত, ওই জন্য ওর কাছে অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে, না পারছে প্রতিবাদ করতে গেলে বৌমা ভালো না, এটা ওটা হয় যেটা হয়। কিন্তু ওইটা যে ওর নিজের কাছে কতটা ছোট, ও মাঝে একদিন বলে কি সমস্ত কিছু তালা দিয়ে রাখে। তো আমার নিজেকে মনে হয় কি আমি এবার কিছু চুরি করে, আমি সেটা চুরি করে নিয়ে যাওয়ার চুরি করে নিয়ে যাবো সেই রকম আর কি, বাপের বাড়িতে দেবো এরকম মানসিকতা না কি বুঝতে পারি না। সমস্ত কিছু মানে তেল লবণ ঝাল যা থাকে মাংসগুলো তো রান্না করে থাকবে, বলে কি রান্না করে ওগুলো সব তালা মেরে রেখে দেয়, মানে বেডরুমে তালা মেরে রেখে দেয়। তাহলেই বুঝতেই পারছো কতটা অবস্থা ওর খারাপ। মানে তেল লবণ ঝাল যদি শেষ হয়ে যায় বরকে আনতে বলে, তাহলে আমাকে বলো না কেন, আমাকে বলো না, এরও একটা ব্যাপার থাকে, অনেক কিছু সমস্যা থাকে। তো আমি অনেক কিছু হয়তো শেয়ার করে ফেললাম, ও যদি ভিডিওটা দেখে ওরা তো এটার হচ্ছে কী বলো তো, একটু প্রতিবাদই করা উচিত ছিল। প্রতিটা মানুষকেই একটু আধটু নিজের আত্মসম্মান বোধ রক্ষা করার জন্য কি সামান্য হলে প্রতিবাদ করতে হয়। তো ওরকে কী বলবো আমি বুঝতেই পারছি না, কিন্তু ও অনেকটা স্ট্রং আমার থেকেও। আমি যখন অনেক কিছু মুখের পরে বলতে পারি না, ও তাও বলতে পারে। এটা আমি আর কী বলবো, কিছুই বলতে পারলাম না। বলছে আমি যে মানিয়ে নেই, যতদিন বাঁচবো ততদিনের সমস্যা, আবার ঠিক হয়ে যাবে। তো বলছে ঠিক আমার হবে না, আমি যদি একটা কাজ বাজ পেতাম তাও হতো, কাজ বাজও নেই, কী করবো বুঝতে পারছি না। মানে ও এতটা আপসেট হয়ে গেছে, মানে অলরেডি চোখে মানে কান্নার যে আওয়াজ, সেই আওয়াজটা আমি পাচ্ছি, ওকে আমি সান্ত্বনাও দিতে পারছি। আমি না জানো একটা জিনিস, আমি ভালো সান্ত্বনা দিতে পারি না। এটা আমার একটা মানে আমার নিজের মনের ভিতর একটু অদ্ভুত একটা ফিলিংস হয়। যেমন কালকে মানে অ্যাক্সিডেন্টের কথা বলা, মানে ওদেরকে কথা ভেবেই আমার যে এতটা কষ্ট লাগছিলো, খুব কষ্ট লাগছিলো, কিন্তু আমি সেটা প্রকাশ করতে পারি না। যেমন সান্ত্বনা প্রকাশ এই জিনিসগুলো আমি করতে পারি না। তো আমার এগুলো হচ্ছে কি নেগেটিভ দিক।
তো বন্ধুরা দেখো, আমি আমার বরের জিন্স প্যান্টটাও দিয়ে কেচে নিলাম। আর যে অনেক কিছু, এটা সত্যিই ঘটনা, এটা আমার একদম একদম প্রিয় কাছের মানুষের গল্পই বললাম তোমাদের কাছে। এটা গল্প হলো সত্যি, একদম বাস্তব কথা। জানি না সত্যিই মেয়েদের আর কি, একদম মেয়েদের বলে না, কথায় আছে না, মেয়েদের কোনো বাড়ি নেই, মেয়েদের হচ্ছে শ্মশানটাই বাড়ি। এটা একদম 100তে 100 কথা, 100 কথা, একদম 100তে 100 কথা। মানে একদম মানে আমাদের কিছু হলে না, আমাকেই কখনো অনেক কথা শুনতে হয়, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে হয়, মানে বলি না, মানে সব কিছু বলা তো যায় না, মানে সত্যি কথা সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা যায় না। অনেক কিছু মেনে সহ্য করেই সংসারটা করতে হয় মেয়েদের, কারণ নিজেদের একটা জায়গা ঠিকঠাক না করতে পারলে অনেক কিছু, আর সব কিছু এখন টাকার উপরে ম্যাটার করে। তো এটাও একটা বড় মানুষের জীবনে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। টাকাটা হলে অনেক কিছু করলেই তোমার সব কিছু, আর তুমি ভালো হলেও যদি টাকা ইনকাম না করো তার কোনো দামই নেই, একদম 5 পয়সার দাম নেই। তো যাই হোক, আমার ওয়াশিং প্লোটা আমার দেশি স্টাইল, দেশে কোনো মেশিন ছাড়াই আমি প্রতিদিন কাচি, কিন্তু সেটা বাথরুমের ভিতরে কাচি। আজকে আমার এইখানে বেশি জামা কাপড় হলে এখানে কাচে, আর ভেবেছি উপরে একটা মানে করব, কিন্তু অনেকে আমার কাছে অবজেকশন মানে জানিয়েছো আরজি যে এটা ব্লগটা এখানে করলে, কিন্তু মানে আমার সত্যি কথা এখন সময় হচ্ছে না। আমি সব করে দেবো, সমস্ত সবার রিকোয়েস্ট মানবো, সেটা হচ্ছে কি আমার পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে। কারণ আমার পরীক্ষা চলাকালীন আমি সত্যিই আমি এতটা ব্যস্ততার সাহায্যে দিচ্ছি ভিডিওগুলো। আমি বললাম না 48 ঘন্টা হলে আমার আর কি খুব ভালো হতো। আমি খুব ব্যস্ততার সঙ্গে দিচ্ছি, এবার যেমন আজকেই এখনই মানে খুব ব্যস্ত, এত ব্যস্ত বলবো কী করে।